হরে কৃষ্ণ। নরক বলতে কি বোঝায়? নরক কি আদৌ রয়েছে? এর অস্তিত্ব যে রয়েছে তার প্রমাণ কি? নরকে কারা যান? সেখানকার দৈর্ঘ্য প্রস্থ কত? চিত্রগুপ্ত কোথায় থেকে কালেকশন করেন যে কার কিরম পাপ রয়েছে? এবং এখানকার ব্যক্তিরা নরকে গিয়ে তারা কী রকম কষ্ট ভোগ করেন, কী রকম জমযাতনা রয়েছে, কতগুলো নরক রয়েছে, বিস্তারিত বিষয়ে আমরা জানব। প্রতিটি মানুষের ভেতরে 14টি সিসিটিভি রয়েছে, যেখান থেকে সম্পূর্ণ চিত্র, সমস্ত কিছু ডাটা সেই যমরাজ প্রাপ্ত। যা হোক, বিস্তারিত বিষয়। নরক বলতে কি আদৌ কোনো বস্তু আছে না সেটি কাল্পনিক? এবং সত্যি যদি নরক থেকেই থাকে, কোন কাজ করলে কোন নরকে যেতে হবে এবং কোন নরকের কি বৈশিষ্ট্য এবং কোন নরকের কি বৈশিষ্ট্য, সেখানকার হিসাব রক্ষকেই বা কে, আর সেখানে কে তার মালিক, তো আমরা তাহলে জেনে নেব। বর্তমান সমাজে কেউ কাউকে ফাঁকি দিলে সে হয়তো কিছুটা রেহাই পেতে পারে, হয়তো বড় কিছু কেস করলো সে হয়তো জামিন নিতে পারে। কিন্তু বৈদিক নিয়ম, প্রকৃতির নিয়ম এমনই কঠিন যে সেখানে কোনো আর ট্যাক্স দিলেও হবে না, কোনো ঘুষ দিলেও চলবে না, সেখানে কোনো আপনার জামিন নেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা জানি মৃত্যুর পর সাথে সাথে 5টা বস্তু তার সাথে যায়, তার মধ্যে কর্মবাসনা, পাপ কর্ম, পুণ্যকর্ম, স্বীকৃতি। পাপ, পুণ্য, স্বীকৃতি, এই 3টে যাবে। তো আমরা অন্যদেরকে ফাঁকি দিতে পারি বর্তমান সমাজে, কিন্তু বর্তমান যে প্রকৃতির যে নিয়ম সেটাকে আমরা ফাঁকি দিতে পারি না। এই জন্য কী করছেন, 14টা সিসিটিভি লাগানো হয়েছে প্রতি শরীরে। একটা আছে সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশা, উষা, সন্ধ্যা, ধর্ম, কাল এবং পরমাত্মা। এই 14টা সিসিটিভি লাগানো হয়েছে। আপনি কোনোভাবেই সেটাকে আপনি ফাঁকি দিতে পারেন না। সেখানকার কে এগুলো হিসাব রাখছেন? চিত্রগুপ্ত। তারা যত রকম আপনি পাপ কাজ করবেন, পুণ্য কাজ করবেন, সব কিছু তারা হিসাব রাখছে। কোথা থেকে পাবে তারা? এই যে সিসিটিভি লাগানো আছে সেখান থেকে তারা কানেকশন করছে। আর সেখানকার যে মূল দায়িত্বে আছেন তিনি হচ্ছেন অর্থাৎ সূর্যদেবের পুত্র যমরাজ, স্বয়ং তিনি এটি দেখভাল করেন। ভাগবতে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছে। তো পঞ্চম স্কন্ধে সেখানে 28টি নরকের কাহিনী বর্ণনা রয়েছে। মানুষ সাধারণত 3 ভাবে পাপ করে থাকে, একটা হচ্ছে কায়িক, মানসিক, বাচিক। শরীর দ্বারা পাপ কাজ করে, সে মনের দ্বারা পাপ কাজ করে এবং কথা বলার মাধ্যমে পাপ কাজ করে। শারীরিক পাপ কি? শারীরিক পাপ আমরা দেখি যে পরহিংসা, চুরি করা, যেটা মানে শরীর দিয়ে করা হয়, পরের স্ত্রী গমন করা। আর বাচিক পাপ হচ্ছে অর্থাৎ কথা বলার মাধ্যমে অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য, পরদোষে কীর্তন, মানে অন্যদের গুণকীর্তন না করে নিন্দামন্দা করা হচ্ছে, এটা হচ্ছে বাচিক পাপ। আর এটা হচ্ছে মানসিক পাপ, মানে হচ্ছে মনের দ্বারা যে পাপ, অর্থাৎ পরের দ্রব্যের প্রতি লোভ, পরের অনিষ্ট কথা চিন্তা করা, বিবিধ। এটি মহাভারতে অনুশাসন পর্বে শ্রী ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ 13 অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা আছে। সেখানে এই জড়দেহটা নিয়ে যেতে পারে না, সেখানে সূক্ষ্ম দেহ অর্থাৎ যাতনা দেহ তাকে দেওয়া হয়। সে কখনো মরবে না, তাকে শুধু কষ্ট পেতে হবে। আর এই নরকের আয়তন কত? এখানে বলা হচ্ছে শাস্ত্রে যে 86,000 যোজন অর্থাৎ 7,92,000 মাইল অর্থাৎ 11,88,000 কিলোমিটার সেখানকার হচ্ছে পরিধি। মহাভারতে সরস্বতী সহস্র যোজন বিস্তৃত মার্গের কথা বর্ণনা আছে। আর ভাগবতমে এই বিষয়ে সুখদেব গোস্বামী তিনি পঞ্চম স্কন্ধ 26 অধ্যায় 5 থেকে 36 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। 28টি নরকের কাহিনী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কৃষ্ণ পরবর্তীতে আমরা জানতে পারবো 28টি নরকের কাহিনী, যেখানে সুন্দরভাবে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে কোন কাজ করলে তার কি পরিণতি হতে পারে, আপনি পরবর্তীতে কি হতে পারেন।
আপনার জন্য কোন নরক অপেক্ষা করছে। যারা ভক্ত তারা কোথায় যাবেন, যারা পাপী তাদের কোথায় সাজা হবে, বিস্তারিত বিষয় আর পরবর্তী ভিডিওতে জানতে পারবো। হরে কৃষ্ণ।